মধ্যে ছিল। তখনও কিন্তু স্বশাসিত কোনো গভর্নেন্স, যেরকম ভারতবর্ষের একটা স্বশাসিত সরকার আছে, তাই না? কিন্তু যখন আমরা ব্রিটিশ আমলে ছিলাম তখন কি আমাদের স্বশাসিত কোনো গভর্নেন্স, কোনো সরকার ছিল? ছিল না। ঠিক সেই রকম একটা সময়ের মধ্য দিয়ে প্রাথমিক মণ্ডলী যা ছিল, রোমীয় শাসনের মধ্যে তারা ছিল, স্বশাসিত কোনো শাসন ব্যবস্থা তাদের ছিল না। এবং তাই দেখা যায় যে একটা শ্রেণীর মানুষ বিশ্বাসী, তারা খুবই হত দরিদ্র এবং খুবই দুস্থ ভাবে জীবনযাপন করত। আবার একটা শ্রেণীর মানুষ তারা একটু সচ্ছল ভালোভাবে ছিল। আর এই ভারসাম্যটার অভাবের কারণে আত্মার পরিচালনায় অনেক বিশ্বাসী তারা নিজেদের স্থাবর অস্থাবর সমস্ত বিক্রি করে, যারা অভাবগ্রস্ত তাদের অভাব পূরণের জন্য সমস্ত একটা জায়গায় এনে রাখতো, যেন যার যেমন প্রয়োজন সেইভাবে সবাই গ্রহণ করতে পারে। কিন্তু ওই মডেলটা এখন মণ্ডলীতে চলতে পারে না। তার কারণ এখন আমরা স্বশাসিত, আমাদের একটা গভর্নেন্স রয়েছে। আর ঈশ্বর বলেছে কি, প্রভু যিশু সাধু পৌল তিমথিয়ের পুস্তক 1 তিমথিয় 2 অধ্যায় যদি পড়েন, সেখানে বলছে আমরা যেন শাসনকর্তা, রাজা, নেতা, মন্ত্রী যারা আমাদেরকে নেতৃত্ব তাদের জন্য প্রার্থনা করি, যেন আমাদের দেশ সুন্দরভাবে শাসিত হতে পারে, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু এখান থেকে আমরা কি শিখতে পারি? একটাই জিনিস শিখতে পারি, উদারতা, জেনারসিটি, উদারতা। আর খ্রিস্টীয় মণ্ডলীতে এই জায়গাটা একেবারে ভ্যানিশ হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে। উদারতা জিনিসটা মণ্ডলীর থেকে হারিয়ে যাচ্ছে। বাইবেল অনুসারে পৃথিবীর সব থেকে বেশি উদার মানুষ কাদের হওয়ার কথা? খ্রিস্ট বিশ্বাসীদের, খ্রিস্ট বিশ্বাসীদের। কিন্তু বাইবেলে আরেকটা কথাও রয়েছে। বাইবেল বলে আমাদের উদারতা যেন হৃষ্ট চিত্তে হতে পারে। আমরা যা কিছু দেব যেন ক্ষোভে, দুঃখে, অনুতাপে কোনো কিছু না দিই। যদি আমরা কিছু দিই প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য, সেটা যেন কি আনন্দে দিতে পারি, হৃষ্ট চিত্তে দিতে পারি। দেওয়ার পরে ভেতরে ভেতরে যেন গজগজ না করি, তাহলে ওটা উদারতা নয়। আর মণ্ডলীতে উদারতার এখন অভাব। কোথায় উদারতার অভাব জানেন? আজকে মানে আজকে ওটা বলার দিন নয়, কোনো মিশন সানডে সেরকম কোনো ওকেশন আসলে বলবো যে বিশ্ব জুড়ে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের যত আয়, বিশ্ব জুড়ে, আমি শুধু কোনো একটা মণ্ডলীর কথা বলছি না, এটা বলে শেষ করবো, মন দিয়ে শুনবেন, কানটা খাড়া করবেন। বিশ্ব জুড়ে যত খ্রিস্টীয় বিশ্বাসী আছে সবার টোটাল যে আয়টা হয় সেটা হচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলার বছরে। আর সেই আয়ের মাত্র 3% মিশন কার্যের জন্য ব্যয় হয়। কত বড় উপহাসের বিষয় চিন্তা করুন। ট্রিলিয়ন ডলার টার্ন ওভার সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর আয়কে যদি এক জায়গায় রাখা হয়, আর তার থেকে মাত্র 3% প্রত্যেক বছর মিশন কার্যের জন্য ব্যয় হয়। তারপরে একটা উপহাস আছে, এটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। ওই 3%-এর মধ্যে, ওই 3%টাকে যদি আপনি এক জায়গায় রাখেন, ওখান থেকে 70%, ওই 3%-এর 70% কোথায় ব্যয় হয় জানেন? যেখানে অলরেডি চার্চ রয়েছে, যেখানে অলরেডি মণ্ডলী রয়েছে, যেখানে অলরেডি সুসমাচার প্রচার হয়েছে, যেখানে অলরেডি তাদের ভাষায় বাইবেল প্রিন্টিং হয়ে গেছে। 70% সেখানে হয়। বাকি 30% কোথায় যায়? আনরিচড, যাদের যে সমস্ত গোষ্ঠীর ভাষায় বাইবেল ছাপা হয়নি, যে সমস্ত জায়গায় এখনো মণ্ডলী নেই, যেখানে কোনো বিশ্বাসী নেই, বাকি 30% ওখানে ব্যয় হয়। কত বড় তেলা মাথায় তেল লাগানো হচ্ছে। আর আমরা বলি প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য দিচ্ছি। আর যার জন্য এই এত বড় উপহাস, এটা ব্যঙ্গ, একটা মণ্ডলীর উপর ব্যঙ্গ, যে যেখানে যেটা ব্যয় হওয়ার দরকার সেই প্রায়োরিটাইজ হচ্ছে না। আর যার জন্য সবকিছু তথৈবচ হয়ে রয়েছে, বিশৃঙ্খলা, দুর্নীতি আমাদের মধ্যে। আমাদের টাকা পয়সাও এমন জায়গায় ব্যয় করতে হবে, শুধু ব্যয় করলেই হবে না, ব্যয় এমন জায়গায় করতে হবে যেখানে প্রয়োজন আছে।
তবেই সেটাকে বলে স্টুয়ার্ডশিপ, মানে সঠিক অধ্যক্ষ। অধ্যক্ষের কাজ হচ্ছে সমস্ত কিছুর দেখভাল করা এবং সঠিকভাবে বিশ্বস্তভাবে ওটাকে জমা খরচ দিতে পারা। আমরা কি স্টুয়ার্ড নাকি আমরা মালিক? এখন মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসীরা যদি এটা না জানে তাহলে মূর্খের স্বর্গে বাস করছি। আমাদের স্থাবর অস্থাবর টাকা পয়সা যা কিছু আছে, আমরা শুধু অধ্যক্ষ, আমরা মালিক নই, আমরা ওনার নই। ওনার কে? প্রভু, সারি সৃষ্টিকে মালিক। তিনি আমাদেরকে স্টুয়ার্ডশিপ দিয়েছেন, অধ্যক্ষ পদে রেখেছেন। কাউকে 5 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 3 তালন্ত, কাউকে 1 তালন্ত। আর সেটা পাওয়ার পরে যদি বলে এইবার আমি হয়ে গেলাম মালিক, জমা খরচ দিতে হবে। ওখানে গিয়ে জমা খরচ দিতে হবে। তোমাকে আমি এই অধ্যক্ষ পদ দিয়েছিলাম, তুমি অবিশ্বস্ত ছিলে। ঈশ্বরের গৌরব হোক। প্রভু এই বাক্যের দ্বারা আমাদেরকে যেন উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। কারণ মণ্ডলীতে হৃষ্টচিত্ত দাতা তার রাজ্য ধার্মিকতার জন্য আমাদের মুক্ত হস্তে দিতে পারা, তার কাজে অংশগ্রহণ করতে পারা, এটা আমাদের সৌভাগ্য, এটা বোঝা নয়। যখন আপনি ওটাকে বোঝা মনে করবেন, তার মানে বার্ডেন হয়ে গেল। আর যখন ওটাকে সৌভাগ্য মনে করবেন, দেখবেন প্রভু দরজা খুলে দিয়েছে, মুক্ত হস্তে তার আশীর্বাদ আমাদের উপরে বর্ষণ করছে। কিন্তু আমরা ওটাকে বার্ডেন মনে করি, বোঝা মনে করি। আমেন। আসুন আমরা